হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 12 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে পোয়েম, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ইয়ার 7 থেকে নেওয়া হয়েছে। সো এখানে যে দুটো স্ট্যান্ডা দেওয়া রয়েছে আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করব। কেমন? দেখো, ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, অর্থাৎ আমার ছোট্ট সোনা, তুমি ছুটে বেড়াও। ইউর লিমস দে আর অ্যালাইভ, অর্থাৎ তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো খুবই প্রাণবন্ত বা চনমনে। ইফ টুয়ার ইন দ্য চার্চ ইয়ার্ড লেট, অর্থাৎ যদি গির্জা প্রাঙ্গণে দুজনে শায়িত থাকে, দেন ইয়ে আর অনলি 5, তাহলে তো তোমরা কেবল 5 জন। এরপরের স্ট্যান্ডে দেখো কি বলেছে, দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, অর্থাৎ তাদের সমাধিগুলো সবুজ, ওটা দেখেই মনে হচ্ছে। দ্য লিটল মেড রিপ্লাইড, অর্থাৎ ওই ছোট্ট মেয়েটি উত্তর দিল, 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর অ্যান্ড দে আর সাইড বাই সাইড, অর্থাৎ 12 পা কিংবা তার একটু বেশি আমার মায়ের দোরগোড়া থেকে, আর ওরা পাশাপাশি আছে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, এর আগে কি বলেছে, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইয়ে ইজ, অপশানগুলো কী রয়েছে, মি, দে, ইউ, সি। সঠিক অ্যান্সার হবে অপশান সি, ইউ। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, দ্য পোয়েট ট্রাইড হার্ড টু মেক দ্য মেড অ্যাওয়ার অ্যাবাউট। অপশানগুলো কী রয়েছে, ডেথ, লাইফ, রেজারেকশন, নেচার। সঠিক অ্যান্সার হবে অপশান এ, ডেথ। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, দ্য কালার অফ দ্য গ্রেভস ওয়ার। অপশানগুলো কী রয়েছে, রেড, গ্রে, ব্রাউন, গ্রিন। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, গ্রিন। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে পূরণ করো। দেখো, আইডি দাগের সেন্টেন্সটি কী বলেছে, দ্য লিটল মেড ক্যান রান অ্যাবাউট বিকজ। তাহলে অ্যান্সারে কী লিখবো, সি ইজ স্টিল অ্যালাইভ অ্যান্ড হার লিমস আর অ্যাক্টিভ। এরপর টু এর সেন্টেন্সটিকে দেখো কি বলেছে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কোটেজ অ্যান্ড দ্য গ্রেভস অফ হার সিবলিংস ইজ। তাহলে অ্যান্সারে কী লিখবো, 12 স্টেপস অর মোর। এরপর আমরা চলে আসবো সি এর দাগে। দেখো, সি এর দাগে কী বলেছে, গিভ দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন পোয়েম, অর্থাৎ প্রদত্ত কবিতা থেকে নিচে দেওয়া শব্দটির প্রতিশব্দ লেখো। দেওয়া রয়েছে ইয়ং গার্ল, ইয়ং গার্ল থেকে হবে মেডেন। এরপর আমরা চলে আসবো গ্রামার সেকশানে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, উই আর প্রাউড ড্যাশ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল অর প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো উপযুক্ত আর্টিকেল অথবা প্রিপোজিশন দিয়ে। তাহলে এখানে সঠিক যে প্রিপোজিশনটা হবে সেটা হবে অফ। তাহলে সম্পূর্ণ বাক্যটা কী দাঁড়াবে, উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক। এরপর চলে আসবো টু এর কোশ্চেনে। দেখো, টু এতে কী বলেছে, সি ইজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে হার্ড ওয়ার্কিং দ্যান হিম। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনীর মধ্যে যে অ্যাডজেক্টিভ ফর্মটা দেওয়া রয়েছে তার প্রপার ডিগ্রিটা লিখতে বলেছে। তাহলে এখানে যেহেতু বাক্যটির মধ্যে আমরা দ্যান দেখতে পাচ্ছি, দ্যান কথাটা কম্পেয়ার বোঝাতে ইউজ করা হয়, তাই এখানে হার্ডওয়ার্কিংয়ের কম্পারেটিভ ফর্ম হবে মোর হার্ডওয়ার্কিং। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। ডিরেকশন কী বলেছে, আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টিসিপল অ্যাডজেক্টিভটিকে শনাক্ত করো এবং লেখো। তাহলে এখানে রোলিং শব্দটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, এরপর আইভিতে রয়েছে ডিভাইড দ্য কেক ড্যাশ। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং প্রপার অ্যাডভার্ব, অর্থাৎ সঠিক অ্যাডভার্ব ফর্মটি বসাতে বলেছে। তাহলে এখানে আমরা ইকুয়ালি কথাটা লিখতে পারি, ডিভাইড দ্য কেক ইকুয়ালি। এরপর ভিআইয়ের কোশ্চেনটিকে দেখো, ভিআইতে কী বলেছে, দ্য অফিসার সেড দ্য ক্লার্ক উইল নট কাম টু অফিস টুডে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে কী লিখতে পারি উত্তর, দ্য অফিসার সেড দ্যাট দ্য ক্লার্ক উড নট গো টু অফিস দ্যাট ডে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 12 হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের সেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।